যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের হায়াত ও মৌতের মালিক, যার হাতে আমাদের ভালো ও মন্দ অবস্থান করছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজও সালাতুল জুমা আদার লক্ষ্যে পূর্বাচল নতুন শহর 4 নং সেক্টরে অবস্থিত বাগবাড়ি আহলে হাদিস জামে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জানাই। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে দুটি বিষয় আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে আত্মসাৎ কি এবং তার ভয়াবহতা কি, আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে ভয়াবহ বন্যায় মানুষ প্লাবিত হয়ে রয়েছে, সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যার যে পরিস্থিতি, এই বিষয়গুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথম যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আত্মসাৎ কি, আত্মসাৎ কাকে বলা হয় বা আত্মসাৎ জিনিসটা কি। আত্মসাৎ বলা হয় জোরপূর্বক অন্যের সম্পদকে নিজের করে নেওয়া, জোরপূর্বকভাবে অন্যের সম্পদকে, সেই সম্পদটি হতে পারে টাকা পয়সা অথবা জমি জায়গা অথবা ঘর বাড়ি অথবা ব্যবসা বাণিজ্য, অন্যের সম্পদকে জোরপূর্বকভাবে নিজের করে নেওয়া, এটার নাম হচ্ছে আত্মসাৎ। এই আত্মসাৎ অবশ্যই একটা ঘৃণিত কাজ এবং ইসলামে এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ একটা কাজ। শুধুমাত্র ইসলামে নয়, ইসলাম ব্যতীত এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মে আত্মসাৎ করা এটা মহা একটা অন্যায় কাজ। আপনি অন্যের জিনিস জোর জবরদস্তি করে আপনি গ্রহণ করে নেবেন, এটা সম্পূর্ণ একটা অন্যায় কাজ। এজন্য আমরা সংক্ষিপ্ত সময়ে যারা আত্মসাৎ করে বা কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করে নেয়, অন্যের সম্পদ লুটে নেয়, তাহলে তার ভয়াবহতা কি, তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 161 নং আয়াতে আত্মসাৎকারীর ভয়াবহতা কি এ সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা
কোনো নবীর উচিত নয় যে সে আত্মসাৎ করবে, অন্যের জিনিস দখল করে নেবে, অন্যের জিনিস জোর করে গ্রহণ করে নেবে। এটা কোনো নবীর জন্য উচিত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এর পরের শব্দে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আত্মসাৎ করবে, যতটুকু পরিমাণ সে আত্মসাৎ করবে, আল্লাহ বলছেন ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই আত্মসাৎকৃত সম্পদটি নিয়ে সেই ব্যক্তিটা উপস্থিত হবে। যে যা আত্মসাৎ করবে সেই আত্মসাৎকৃত সম্পদটি নিয়ে কিয়ামতের দিন সেই ব্যক্তিটা আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ায় উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে আল্লাহ বলছেন যে যা করবে এই পৃথিবীতে তার সমপরিমাণ বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। কোনো ব্যক্তি যদি অন্যায় করে, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে এই পৃথিবীতে জীবনযাপন করে, তাহলে তার বদলা, তার শাস্তি স্বরূপ তাকে প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এই ক্ষেত্রে কারো প্রতি জুলুম করা হবে না। আপনি একটা ভালো কাজ করবেন এই পৃথিবীতে, পরকালীন জীবনে এর বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না, এমনটা হবে না। আপনি এই পৃথিবীতে একটা খারাপ কাজ করবেন, এর শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে কোনো কিছু দেবেন না, এমনটা হবে না। এবং আপনি যতটুকু যা করবেন তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। কারো প্রতি অবিচার করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতটি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ব্যক্তি যা এই পৃথিবীতে আত্মসাৎ করবে, সেটা হতে পারে টাকা পয়সা, হতে পারে ধন সম্পদ, হতে পারে জায়গা জমি, গাড়ি বাড়ি, আপনি যে যেটাই আত্মসাৎ করবে সেই সম্পদটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে হবে। এই জন্যে আমরা যারা যেই অবস্থানেই আছি না কেন, অবশ্যই আমাদেরকে এই ঘৃণিত আত্মসাৎ, এই বিষয়টি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি অন্যের প্রতি জুলুম করে, হয়তোবা আমার ক্ষমতা রয়েছে, আমার শক্তি রয়েছে, অথবা আমি ধনাঢ্য ব্যক্তি, আমি প্রভাবশালী ব্যক্তি, যদি আমি অন্যের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে নিই, হয়তোবা দুনিয়াতে যদি আমার শাস্তি নাও হয়, দুনিয়াতে মানুষের সামনে যদি আমি ধরা নাও খাই, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সহিহ মুসলিমের বর্ণনায় 4430 নং হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আত্মসাৎকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় আত্মসাৎকারী কে? এবং এই আত্মসাৎকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদ্দার হিসেবে অভিহিত করেছেন। আমরা অনেক সময় একজন আরেকজনকে গাদ্দার বলে থাকি। এই গাদ্দার শব্দটি আরবি। কিয়ামতের দিন মানুষের সামনে যখন যারা আত্মসাৎকারী এরা যখন চিহ্নিত হয়ে যাবে, তখন সাধারণ মানুষরা সেই আত্মসাৎকারীকে গাদ্দার বলে আহ্বান করবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক আত্মসাৎকারীর পিছনে
একটা পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দেবেন। পতাকা মানে আমরা এই যে বাতাসে একটা লাঠিতে বাংলাদেশের পতাকা অনেক সময় আমরা উড়াই, দূর থেকে জিনিসটা দেখা যায়। বাণিজ্য মেলার সেই ছাদে যদি একটা বাঁশ দিয়ে পতাকা যদি টাঙিয়ে রাখা হয়, তাহলে মোটামুটি 4 নম্বর 5 নম্বর সেক্টরে যারা আমরা আছি, দূর থেকে আমরা সেই পতাকাটি দেখতে পাবো এবং আমরা দূর থেকে উল্লেখ করতে পারবো যে এই পতাকাটি বাণিজ্য মেলার ছাদের উপরে বাতাসে কি উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আত্মসাৎকারী যারা এই পৃথিবীতে মানুষের উপর জুলুম নির্যাতন করে, টাকা পয়সা অর্থ সম্পদ লুট করে নিবে, আত্মসাৎ করে নিবে, তাদের প্রত্যেকের পিছনে একটা করে পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দেবেন। এবং এই পতাকা দেখে মানুষেরা চিনতে পারবে এই লোকটি পৃথিবীতে মানুষের অর্থ সম্পদ লুটে নিয়েছিল, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছিল। মানুষ সেই দিন চিনতে পারবে এবং যে যতটুকু পরিমাণ আত্মসাৎ করবে সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউরফাউ লাহু বিকদরি গদরিহি, তার পতাকা তত উঁচু হবে। যে 1000 টাকা আত্মসাৎ করেছে, তার যেই পতাকার পরিমাণ উঁচু, যে 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছে তার আরো উঁচু পতাকা হবে। যে 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছে তার তুলনায় আরো উঁচু হবে যে 1 কোটি টাকা আত্মসাৎ করেছে। অর্থাৎ যার যতটুকু আত্মসাতের পরিমাণ, সেই পরিমাণ অনুপাতে তার পিছনে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, তোমরা সাবধানতা অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, আলা, তোমরা সতর্ক থাকো। কি করা থেকে? ওয়ালা গাদিরা আযমু গদরান মিন আমিরি আম্মা, সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় আত্মসাৎকারী সেই যে সরকারি সম্পদ থেকে অর্থ আত্মসাৎ করে। সে ব্যক্তি সবচাইতে বড় গাদ্দার, সে ব্যক্তি সবচাইতে বড় আত্মসাৎকারী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি সম্পদকে এতটা গুরুত্ব দিলেন কেন? সরকারি সম্পদ থেকে যে ব্যক্তি সম্পদ আত্মসাৎ করবে তাকে সবচাইতে বড় আত্মসাৎকারী বললেন কেন? কারণ হচ্ছে সরকারি সম্পদ এটা হচ্ছে আপামর জনতার সম্পদ। সারা বাংলাদেশে যদি আমরা এখন শুধুমাত্র আলোচনা করি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে মোটামুটি ধরা যায় 18 কোটি এখন মানুষ রয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন উপজাতি আমরা এই বাংলাদেশে অবস্থান করছি। তো 18 কোটি মানুষের সম্পদ সেই সরকারি সম্পদে অবস্থান করছে। আমার আপনার সবার টাকা, সবার সম্পদ এখানে অবস্থান করছে। কিভাবে? আপনি যদি একটা সামান্য প্রয়োজনীয় পণ্য আপনি একটা দোকান থেকে যদি কিনতে যান, সেই পণ্যটা কেনার সময় আপনাকে কিছু ট্যাক্স দিতে হয়, সরকারকে কিছু ট্যাক্স দিতে হয়। আপনি আমরা যে ঘর বাড়িতে বসবাস করি, আমরা যে ক্ষেত খামারে কি কোনো কিছু মাটিটা পরিচর্যা করি, প্রত্যেকটা বছর সরকারকে এর বিনিময়ে কিছু খাজনা দিতে হয়। তো এই সম্পদগুলি সকল জনগণের। এখন এই সরকারি সম্পদ থেকে যদি আপনি
সম্পদ আত্মসাৎ করেন, তাহলে এতে করে প্রত্যেকটা জনগণের হক রয়েছে, প্রত্যেকটা জনগণের হক থেকে আপনি আত্মসাৎ করেছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বড় আত্মসাৎকারী হচ্ছে যারা সরকারি সম্পদ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরা হচ্ছে সবচাইতে বড় আত্মসাৎকারী, এরা হচ্ছে সবচাইতে বড় গাদ্দার। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদেরকে এই আত্মসাৎ করা থেকে বিরত থাকতে হবে। সহিহ মুসলিমের বর্ণনায় একটা হাদিস এসেছে, আত্মসাৎকারী কতটা ভয়াবহ একটা অপরাধ, কতটা শাস্তিযোগ্য একটা অপরাধ। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। খাইবারের যুদ্ধ থেকে সাহাবা একরাম আজমাইনরা জয় লাভ করে ফিরে এসেছেন। খাইবার যুদ্ধ এটা একটা ইসলামের বৃহত্তম একটা যুদ্ধ। কাফের মুশরিকদের থেকে মুসলিমরা জয়লাভ করেছিল। এই খাইবারের যুদ্ধ থেকে ফিরে এসে একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছেন, সেই খাইবারের যুদ্ধে অনেক মুসলিম তারা শহীদ হয়েছিলেন। কাফের মুশরিকদের সাথে লড়াই করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছিলেন। এবার সেই যুদ্ধ থেকে ফিরে এসে একজন সাহাবী আরেকজন সাহাবী যখন গল্প গুজব করছে, তখন তারা বলাবলি করছে, ফুলানুন শহীদুন ফুলানুন শহীদুন, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ হয়েছে। শহীদ মানে বিনা হিসাবে জান্নাত, তাদের কোনো হিসাব হবে না। যারা সত্যিকার অর্থে আল্লাহর পথে জীবন দিবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেবে, এরা হচ্ছে শহীদ, এবং শহীদদের মর্যাদা হচ্ছে বিনা হিসেবে জান্নাত। তো সাহাবা ইকরাম আজমাইন তারা সেই খাইবারের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, অনেককেই দেখা যায় না যুদ্ধে গিয়েছিল, দেখা যায় না মানে কি তারা শহীদ হয়েছেন। তো সাহাবা ইকরাম আজমাইন তারা একে অপরে বলছে, ফুলানুন শহীদুন ফুলানুন শহীদুন, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ। এর মাঝে একজন ব্যক্তি সম্পর্কে যখন সাহাবীরা বললেন যে অমুক ব্যক্তি শহীদ, এই কথা যখন শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনোই নয়, তোমরা ওই ব্যক্তিকে শহীদ বলো না। কেন? সাহাবা ইকরাম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? সেও তো আমাদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন, ওই ব্যক্তিটাকে যখন আমরা বলছি যে শহীদ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা, না, কাল্লা, কখনোই তোমরা ওই ব্যক্তিটাকে শহীদ বলো না। এবার সাহাবা ইকরাম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারণটা কি? সেও তো আমাদের সাথে দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হলেন, এবার আমরা যখন তাকে শহীদ বলছি, তখন আপনি তাকে শহীদ বলতে নিষেধ করছেন। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী রাআইতুহু ফিন-নারি ফি বুররাতিন গাল্লাহা আও আবাআ, আমি দেখতে পাচ্ছি তোমরা যাকে শহীদ বলছো, সেই ব্যক্তিটা একটা জিনিস আত্মসাৎ করেছে, যার জন্য আমি সেই সাহাবীটাকে দেখতে পাচ্ছি সে জাহান্নামে চলে গিয়েছে। ছোট্ট একটা জিনিস আত্মসাৎ করেছিল, সেই লোকটি ইসলামের জন্য নিজের তাজা রক্ত বিলিয়ে দিল, সাহাবীরা তাকে শহীদ বলছে, তারপরেও সামান্য একটা ছোট্ট একটা জিনিস আত্মসাৎ করার জন্য রাসূল বলছেন, কাল্লা, কখনোই তোমরা তাকে শহীদ বলো না। আমি দেখতে পাচ্ছি সেই ব্যক্তিটা ছোট্ট একটা জিনিস আত্মসাৎ করেছে, যার জন্য সেই আত্মসাৎকৃত সম্পদটি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে, সুতরাং তোমরা শহীদ বলো না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারছি, আপনি যতই ভালো কাজ করেন, কিন্তু আত্মসাৎ করার মতো এই অপরাধে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কশ্চিনকালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। এরপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, তুমি মানুষের সামনে যে ঘোষণা করো যে শুধুমাত্র যারা মুমিন তারাই শুধুমাত্র জান্নাতে যেতে পারবে, কিন্তু যারা মুমিন হওয়ার পরেও যারা আত্মসাৎ করবে, যারা ঈমানদার হওয়ার পরেও যারা মানুষের সম্পদ আত্মসাৎ করবে, জুলুম নির্যাতন করে গ্রহণ করে নেবে, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই আত্মসাৎ করা এতটা ভয়াবহ অপরাধ। বুখারীর বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল, যার নাম হাদিসে বর্ণিত হয়েছে কিরকিরা বা কারকারা। রাসূলের সেই খাদেম বা গোলাম, সেই ব্যক্তিটা নাম হচ্ছে কিরকিরা বা কারকারা। এবার সেই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ফিন্নার, সেই ব্যক্তিটা জাহান্নামী। রাসূলের সেই খাদেম, রাসূলের গোলাম কিরকিরা, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ফিন্নার, সেই ব্যক্তি জাহান্নামী। সাহাবায়ে কেরাম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? সে তো সবসময় রাসূলের যে কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলোতে সাহায্য সহযোগিতা করত। তো সে রাসূলের পথে থাকতেই সে মৃত্যুবরণ করেছে, অথচ রাসূল তাকে বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে, সে জাহান্নামী। কারণটা কি? কারণটা উদ্ঘাটন করা শুরু করলো। দেখে আসি সেই ব্যক্তিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জাহান্নামী বললেন। হাদিসে বর্ণিত হয়েছে, ফাযাহাবু, সাহাবায়ে কেরাম আজমাইন তারা তার বাড়িতে গেলেন। এরপরে ইয়ানজুরুনা ইলাইহি ফাওয়াজাদু আবাআতান ক্বাদ গাল্লাহা, একটা ছোট্ট একটা কম্বল পাওয়া গেল, যেই কম্বলটা রাজস্ব খাত থেকে সেই কিরকিরা ব্যক্তিটা আত্মসাৎ করে নিয়েছিল। এই আত্মসাৎকৃত কম্বলটি তার বাড়িতে পাওয়া গেল। এবার সাহাবায়ে কেরাম আজমাইন তারা কি নিশ্চিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে জাহান্নামী বললেন। সাহাবায়ে কেরাম আজমাইন স্পষ্ট হয়ে গেলেন যে সেই ব্যক্তিটা রাজস্ব খাত থেকে একটা কি বাইতুল মাল থেকে একটা কম্বল চুরি করে নিয়ে নিয়েছিল, আত্মসাৎ করে নিয়ে নিয়েছিল, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ফিন্নার, সেই ব্যক্তিটা জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, তাহলে ছোট্ট একটা কম্বল কত টাকা? 100, 200 বা 500 বা 1000 টাকা ধরলাম। এই 1000 টাকা মূল্যের একটা কম্বল আত্মসাৎ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফিন্নার, সেই ব্যক্তিটা জাহান্নামী। তাহলে আমরা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের অবস্থা যদি বর্ণনা করি, তাহলে কোন পর্যায়ে যাবে দেখলেন না? 10-15 দিন 20 দিন থেকে যারা যেভাবেই মিডিয়ার সামনে আসছে, আমরা টেলিভিশন, পেপার, পত্রিকায় যাদেরকে আমরা পাচ্ছি হাজার হাজার কোটি টাকা মানুষের সম্পদ লুটে নিয়েছে, হাজার হাজার সম্পদ তারা কি আত্মসাৎ করে নিয়েছে। তাদের ঠিকানা তাহলে কোথায়? সম্মানিত উপস্থিতি, এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে হয়তোবা আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, যার জন্য আমি মানুষের অর্থ সম্পদ লুটে নিচ্ছি, কিন্তু আমার অবস্থা পরকালীন জীবনে কি যে হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এই জন্যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি আমাদের বোনদের, আমাদের ভাইদের, আমাদের পাড়া প্রতিবেশীর যদি সম্পদ আমরা যদি আত্মসাৎ করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের উচিত হচ্ছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া। আমাদের সমাজে হাজারে হাজারে ভাই পাওয়া যাবে যারা তাদের বোনদের সম্পদ লুটে নিয়েছে, তাদের হক তাদেরকে বুঝিয়ে দেয় নাই। হাজারো প্রতিবেশী পাওয়া যাবে, আমার প্রতিবেশী হয়তোবা দুর্বল, সে হয়তোবা আমার সাথে শক্তিতে পেরে উঠতে পারছে না, তার সম্পদ আমি এখনো পর্যন্ত লুটে খাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে আমার অবস্থানটা যে কোথায় যে দাঁড়িয়েছে।
সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই সতর্ক করব, আত্মসাৎকৃত এই অপরাধে যেন আমরা জড়িয়ে না যাই। অনেক সময় আমাদের সমাজে এমনও কিছু হাজি পাওয়া যায় যারা তাদের ভাইয়ের সম্পদ লুটে নিয়েছে, বোনদের সম্পদ লুটে নিয়ে তাদের হক তাদেরকে দেয় নাই, আর সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে চাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার সামনে উপস্থিত, আল্লাহ সপ্তম আসমান থেকে, ওখান থেকে বলছে, হে গাদ্দার, হে আত্মসাৎকারী, তুই তো আমার সাথে ধোঁকাবাজি করছিস, তুই মানুষের সম্পদ লুটে নিয়ে আজকে বাইতুল্লাহতে আমার ঘরের সামনে এসে তুই আমাকে হাজিরা দিতে চাচ্ছিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, না, কোশ্চিন কালেও তোর এই হাজিরা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে যদি আমার বাবা ভুল করে থাকে, আমার বাবা যদি আমার বোনদের সম্পদ আমাকে যদি দিয়েও থাকে, আমার উচিত হচ্ছে আমার বাবাকে বুঝানো, না বাবা, তোমার যেই রকমভাবে আমি সন্তান, অনুরূপভাবে আমার বোনটিও তোমার সন্তান, সুতরাং আমার যেই রকমভাবে তোমার সম্পদে হক রয়েছে, অনুরূপভাবে আমার বোনেরও তোমার সম্পদে হক রয়েছে, সুতরাং আমার হক তুমি আমাকে বুঝিয়ে দাও, আমার বোনের হক তুমি তাকে বুঝিয়ে দাও। এরকম আমার উচিত। যদি আমার বাবা যদি ভুলও করে থাকে, আপনার বাবা বা আমার বাবাকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে অবশ্যই এটা করণীয় হচ্ছে, আমার বাবা যদি আমাকে দিয়ে যদি মৃত্যুবরণ করুক, তাতে কোনো যায় আসে না, কিন্তু আমার বাবাকে যদি আমি জাহান্নাম থেকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আমার উচিত হচ্ছে আমার যে বোনের সম্পদ আমার দিকে আছে, আমার ভাগ্নির মানে আমার বোনের বা আমার ছোট ভাইয়ের সম্পদ যে আমার দিকে আছে, তাকে তার হক বুঝিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আত্মসাৎ করা এটা মহাপাপ, আত্মসাৎ করা এটা মহা অন্যায় কাজ। আপনি যাকেই আপনি জিজ্ঞাসা করবেন, তার যদি ন্যূনতম যদি ইসলামের যদি জ্ঞান নাও থাকে, তবুও সে বলবে যে না, আত্মসাৎ করা এটা অনেক অন্যায় একটা কাজ, আত্মসাৎ করা এটা অনেক বড় জুলুম একটা কাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমরা এই আত্মসাৎকৃত ঘৃণিত কাজ থেকে আমরা অবশ্যই নিজেকে বাঁচানোর চেষ্টা করব। সময় যেহেতু শেষের কাছাকাছি, এই জন্যে দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে সারা বাংলাদেশে আজকে মানুষ বন্যায় প্লাবিত, তারা আত্মহারা, তারা আর্তনাদ করছে। আমরা যারা বন্যায় ভাসি নাই, পানিতে ভাসি নাই, আমাদের মুখের দিকে তারা চেয়ে রয়েছে সামান্য কিছু সাহায্য সহযোগিতার জন্য। আমরা দেখেছি পেপার পত্রিকায়, টেলিভিশনে, ইউটিউব, ফেসবুকে দেখেছি, কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলার মানুষের আর্তনাদ। 2-3 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, চোখের পানি ধরে রাখতে পারি নাই, বাবা তার সন্তানকে কোলে করে নিয়ে আছে, ছোট্ট একটা শিশু, বাবা তার সন্তানকে কোলে করে নিয়ে আছে, বাবা কান্নাকাটি করছে, কিন্তু নিজেকে আমার প্রশ্ন হলো, সেই বাবা কি জন্যে কাঁদছে? তার শিশুটা মারা গিয়েছে এজন্যে, নাকি তার শিশুটাকে একটু মাটিতে কবর দিবে সেই মাটিটা না পাওয়ার জন্য? কি জন্যে কান্না করছে বুঝতে পারলাম না। মানে বাবা তার শিশুটাকে কোলে নিয়ে আছে, কোলে করা অবস্থায় সেই মেয়েটা মৃত্যুবরণ করেছে, মানে আগেই মৃত্যুবরণ করেছে পানিতে, তার বাবা তাকে পেয়ে কোলে করে নিয়ে আছে, আর মাটি খোঁজাখুঁজি করছে যে একটু মাটি যদি পেত তাহলে তার শিশু বাচ্চাটিকে কবর দিত, মাটি পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আরও ভিডিও দেখলাম আমরা যে মহিলারা, তারা নিচে তো কোনো
মানে একটু মাটি নাই, এই জন্যে তারা ছাদের উপর, টিনের উপর তারা অবস্থান করছে। কাউকে কাউকে দেখলাম তারা কি গাছের উপর চড়ে আর্তনাদ করছে একটু বাঁচার জন্য, একটু বাঁচার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্যে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিচার হবে। কি জন্যে? তারা যদি ইচ্ছা করত তাহলে এই বানভাসী যেই দিক থেকে পানি এসে আজকে মানুষ পানির নিচে অবস্থান করছে, তাদেরকে আগে থেকেই সেই জায়গায় মানে পানি প্রতিরোধ করার জন্য তারা যদি ইচ্ছা করত তাহলে অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করতে পারত। কিন্তু তারা তাদের নিজেদের পকেট ভরেছে, তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরেছে, কিন্তু মানুষের সামনে যে একটু দাঁড়াতে হবে এটা তারা শিখে নাই। এই জন্যে যারা আজকে বন্যায় কবলিত হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেক মৃত্যুর জন্য যারা আমাদের সম্পদ আত্মসাৎ করেছে তাদের অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে অবশ্যই আমাদের যারা বানে ভেসে গিয়েছে, পানিতে ভেসে গিয়েছে, তাদের পাশে অবশ্যই আমাদেরকে দাঁড়ানো উচিত, আমাদের দাঁড়ানো উচিত। আমরা যদি না দাঁড়াই তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কি করবেন? প্রশ্নের সম্মুখীন করবেন যে তুমি তো 2 তলা 3 তলা বাড়িতে ঘুমাতে, তুমি তো এসির ভিতরে ঘুমাতে, কিন্তু তোমার পাশের জেলায় মানুষ ওয়ানাহারে ছিল, সেই দিন তুমি কি করেছিলে? এই জন্যে সূরা বালাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা, আও ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা। যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা অন্যের যখন দুর্দশা হয়, অন্যজন যখন বিপদে থাকে, ওয়ানাহারে থাকে, প্রকৃত যারা ঈমানদার তারা তাদের পাশে থাকে, তারা তাদেরকে খাদ্য দান করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানের ভিতরে সৎকর্মশীলদের একটা বৈশিষ্ট্য তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানের ভিতরে বলছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। অর্থাৎ যারা সৎকর্মশীল, যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বি, তারা খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও তারা ইয়াতীম, মিসকিন এবং যারা বন্দির অবস্থায় থাকে তাদেরকে খাবার দেয়। যারা বন্যায় আছে, তারা পানিতে বন্দি অবস্থায় আছে, তারা নিরুপায় হয়ে আছে, অথচ আজ থেকে 10-15 দিন আগে বা 20 দিন আগে তারাও কোটিপতি ছিল, কিন্তু আজকে তারা মিসকিন হয়ে গিয়েছে। তাদের এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা আজকে বিপদে পড়েছে। এই জন্যে যারা সৎ কর্মশীল তারা অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য খাদ্য দান করবে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। কেন খাদ্য দান করবে? শুধুমাত্র ওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আর তারা বলবে যে আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, আমরা তোমাদের কোনো কৃতজ্ঞতা চাই না, আমরা শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে এই খাদ্যটা দান করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ফেসবুক বলেন আর ইউটিউবে বলেন, আমরা তাদেরকে একটু ত্রাণের ব্যবস্থা করছি, একটু খাদ্যের ব্যবস্থা করছি, কিন্তু এমনভাবে মানুষের সামনে কি প্রচার করছি কোটিপতি। একটা সময় ছিল সে ব্যক্তি খুব ধনাঢ্য ব্যক্তি ছিল, কিন্তু আমরা আজকে তার মিডিয়ার সামনে তাকে দাঁড় করিয়েছি একেবারে মিসকিন ফকির হিসেবে। কিভাবে? ওই ভিডিও করার মাধ্যমে। আপনি হয়তোবা সর্বোচ্চ যখন ত্রাণটা সংগ্রহ করছেন, টাকা পয়সা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছেন, তখন হয়তোবা আপনি ভিডিও করতে পারেন মানুষকে একটু সজাগ করার জন্য যে আমরা দিচ্ছি, আপনিও দেন। হয়তোবা আপনি এইটুকু করতে পারেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু আপনি ত্রাণের বস্তা নিয়ে যে মানুষের হাতে হাতে দিচ্ছেন আর আপনি ভিডিও করছেন, তার মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন?
একজন ব্যক্তি ভিডিওতে দেখেছি, সে কি বলছে যে ভাইয়েরা, অন্তত পক্ষে এই সময় আপনারা ভিডিও করিয়েন না, অন্তত পক্ষে আপনারা এই যে ত্রাণ যে দিচ্ছেন এই সময় আমাদের ভিডিওটা করিয়েন না, কারণ এই ভিডিওটা কিন্তু আজীবন থেকে যাবে, ফেসবুক ইউটিউবে থাকবে না, সারা জীবন থেকে যাবে। তো সে ব্যক্তিটা হয়তোবা একটা সময় কোটিপতি ছিল, কিন্তু বন্যায় প্লাবিত হওয়ার জন্য সে মিসকিন হয়ে গেছে, আবার তো সে ঘুরে দাঁড়াবে। এবার সেই ব্যক্তিটার যখন ভিডিওটা আবার যখন তার সামনে চলে আসবে তখন তার খারাপ লাগবে না? এই জন্য অবশ্যই আমাদের উচিত হচ্ছে অন্তত পক্ষে আমরা যখন ত্রাণটা বিতরণ করি, ত্রাণটা যখন দেব, তখন অবশ্যই আমাদের এই ভিডিও করা থেকে বিরত থাকতে হবে, কারণ এটা একটা কল্যাণকর কাজ, এটা একটা ইবাদত। এখন আপনি যদি ইবাদত শুধুমাত্র ভিডিওর জন্য করেন আর মানুষের সামনে প্রচার প্রসার করার জন্য যদি আপনি কি এই ত্রাণটা বা এই সাহায্য সহযোগিতাটা যদি দেন, তাহলে তো আল্লাহর কাছ থেকে আপনি কোনো প্রতিদান পাবেন না। এটা তো লৌকিকতা হয়ে গেল, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে গেল। এই জন্য অবশ্যই আমরা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার চেষ্টা করব। ক্ষুধার্ত মানুষের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে এর প্রতিদান কি? এর প্রতিদান অনেক। কিন্তু আমরা যদি না দাঁড়াই, আমরা যদি ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে আমাদের শাস্তি কি অপেক্ষা করছে? আমাদের জন্য শাস্তিও কিন্তু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নামের নাম। তো এই সাকার নামক জাহান্নামে যখন জাহান্নামীরা যখন কিয়ামতের দিন চলে যাবে, তখন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস এই সাকার নামক জাহান্নামে পৌঁছে দিল? তোমাদেরকে এই জাহান্নামে কোন জিনিস নিয়ে আসলো? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। এবার তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। প্রথম নম্বর যেটা উত্তর দেবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে যারা বেনামাজি তারা এই সাকার নামক জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর উত্তর দিবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করতাম না, আমরা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করতাম না। নিজে তো দিতাম না, মানুষ দিতে চাইতো সেটাকেও আমরা কি উৎসাহিত দিতাম না। তাহলে মিসকিনদের অবশ্যই আমাদের পাশে দাঁড়াতে হবে। সূরা হাক্কার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযুহু ফাগুল্লু, কিয়ামতের দিন যারা অপরাধী হয়ে উঠবে, যারা অপরাধী প্রমাণিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু, তোমরা তাদেরকে পাকড়াও করো, তোমরা তাদেরকে ধরো, ফাগুল্লু, বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, এবং তোমরা জাহিম নামক জাহান্নামে তোমরা তাদেরকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, এবার ৭০ হাত লম্বা দড়ি দিয়ে রশি দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। যারা অপরাধী হবে তাদের অবস্থা এই, তাদেরকে পাকড়াও করবে, জাহিম নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তার আগে ৭০ হাত লম্বা দড়ি দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। এবার তাদেরকে কেন এইভাবে বেঁধে ফেলা হবে? কি অপরাধ করেছিল তারা উত্তর দিবে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, এই জন্য তারা আজকে অপরাধী হয়েছে, তারা আজকে অপরাধী প্রমাণিত হয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে তারা উৎসাহিত করে নাই। মানুষ আত্মনাদ করেছিল, মানুষের মুখের দিকে চেয়েছিল, সে পেট পূর্ণ করে সে খেত, আবার ফ্রিজে জমা করে রাখত, কিন্তু তার বাড়ির পাশেই একজন অনাহারী ছিল, সে খেতে পারত না, তার মুখের দিকে তাকাই নাই। এই জন্যে বুখারীর বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আইয়ুল ইসলামি খায়র, হে আল্লাহর রাসূল, ইসলামের সবচাইতে ভালো কাজ কোনটি? ইসলামের সবচাইতে ভালো কাজ কোনটি?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, তুতইমুত তাআম, যারা মিসকিন, যারা অনাহারে আছে, যারা অভাব অনটনে আছে, তাদেরকে খাদ্য দান করা, তাদেরকে খাওয়ানো। আল আদাবুল মুফরাদে আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিন, সেই ব্যক্তি মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিন, সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ জারুহু জাইউন, যে খুব তৃপ্তি সহকারে পেট পূর্ণ করে খেলো কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলো। সম্মানিত উপস্থিতি, এজন্যে আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমরা সর্বাত্মক চেষ্টা করব, যাকে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, অর্থ দিয়েছেন, সেই জায়গা থেকে একটু একটু করে যদি আমরা তাদের জন্য যদি একটু সহযোগিতা করি, তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিনে এর প্রতিদান হিসেবে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। এই জন্যে যদি এখন দেন তাহলে দিতে পারেন, তাদের জন্য দোয়া করে দেব। আর যদি সালাতের পরে যদি দিতে চান, তাহলে যারা মসজিদের কর্তৃপক্ষ রয়েছে তাদের হাতে আপনারা জমা দিবেন, ইনশাআল্লাহ জায়গা মতো সেই ত্রাণটি পৌঁছে দেওয়া হবে। আপনারা যে যা পারবেন যতটুকু পারেন। আজকে যদি আমরা যদি তাদের পাশে যদি না দাঁড়াই, আমরাও তো হয়তো বা কখনো আল্লাহ না করুক এরকম তো অবস্থা আমরা পড়তে পারি না। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে তাদের মতো আমরাও কি পড়তে পারি না? অবশ্যই পড়তে পারি। এখন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, আর আমরা যখন এইরকম অবস্থাতে যখন পড়ব, তখন আমাদেরকে কে দিবে? এই জন্য অবশ্যই আমরা যদি সহযোগিতা করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সহযোগিতা করবেন। সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো ব্যক্তি যদি আরেকজন মুমিন ব্যক্তির থেকে যদি কষ্ট বা দুঃখ কষ্ট যদি দূর করে দুনিয়াতে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। ওয়ামান ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একজন আরেকজনের পাশে যদি দাঁড়ায় অভাব অনটনের সময়, তাহলে কিয়ামতের দিন দুনিয়া এবং আসমানে, দুনিয়াতে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন। সুনান আবু দাউদে আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু আহলাল আরদ, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু আহলাল আরদ, তোমরা জমিনবাসীদের প্রতি তোমরা কি করো? দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যদি তোমরা জমিনবাসীদের উপর যদি তোমরা দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর দয়া করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য অবশ্যই আমরা যে যা পারি, যতটুকু পারি, অবশ্যই আমরা এই ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভালো কাজে একে অপরের সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা আজকে যে প্রথম যে বিষয়টি আলোচনা করেছিলাম, আত্মসাৎ করা, অর্থাৎ অন্যের সম্পদ জুলুম নির্যাতন করে গ্রহণ করে নেওয়া, অবশ্যই আমাদেরকে এখান থেকে ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর যদি আমার দ্বারা এই অপরাধ যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এখনই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটা কি? তার সম্পদ, যার আমি সম্পদ আত্মসাৎ করেছি, তাকে সেই সম্পদটি ফিরিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে তওবা করা। আপনি যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে গ্রহণ করেন আর আল্লাহর কাছে যদি দিন রাত্রি আজীবন যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কারণ এটা হচ্ছে বান্দার হক। হক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন না, 20 বছর 30 বছর ধরে আপনি নামাজ পড়েন না, 30 বছর পর আপনি কি বুঝতে পেরেছেন আপনার অপরাধ, যে না আসলে আমার ভুল হচ্ছে, আমার 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকার। 30 বছর পর আপনি আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। যদি সেই তওবাটা যদি খাঁটি হয়, তওবাটা যদি সত্যিকার অর্থে হয়, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি জিনা করেছেন,
আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু অন্যজনের সম্পদ, যেটা কি বান্দার হক, বান্দার সাথে আপনি অপরাধ করেছেন, এবার আপনি যদি সারা জীবন যদি তার কাছে ক্ষমা না চেয়ে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিনকালেও আপনাকে ক্ষমা করবে না। এই জন্যে আমাদের দ্বারা যদি এই আত্মসাৎকৃত এই অপরাধটি যদি সংগঠিত হয়ে থাকে, যদি হয়তোবা ভুলবশত আমি একজনের সম্পদ আমি আমার কাছে রেখে দিয়েছি, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যদি এইরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই তার কাছে সেই হকটি পৌঁছে দেওয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যদি আপনি তাওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আত্মসাৎকৃত এই ঘৃণিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকের আলোচনা এখানেই শেষ করলাম। বারাকাল্লাহু ফিনা ওয়া লাকুম।